যে কোনো কাজেই যখন প্রচার হয়, মানুষ দেখে দেখে যখন রিয়াকশন দেয়, তখনই আসলে মানে ঈদ ঈদ লাগে। আমার সবসময় যখন ঈদে বা যখনই কোনো কাজ মানে সামনে আসে, তখনই আমার খুব ঈদ ঈদ লাগে। শুধুমাত্র ঈদের দিন বলে না, বা ঈদের সময় বলে না। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছুটা অসুস্থ। আজকে আমার ব্লাড টেস্ট দিয়ে আসলাম, আর চেস্টের এক্স রে করায় আসলাম। এই জন্য একটু ডিলে হয়ে গেল। তো আপনাদের কি মনে হচ্ছে, কেমন আপনারা কেমন দেখছেন? দর্শকের সাড়া কেমন? ওভারঅল সিনারিও কেমন? দম নিতে পারছে না? গুড, গুড। আপনারা যেটা দেখবেন সেটাই আপনারা লিখবেন, তাই না? এটা বাড়তি কার্ভ করে বলার কিছু নাই। আপনারা নিজেরা প্রত্যেকেই দায়িত্ববান মানুষ, এবং দায়িত্ব নিয়ে আপনারা লিখবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বা আকাঙ্ক্ষা। আর আমাদের টোটাল টিম অনেক কষ্ট করে কাজ করেছে, এবং সেটা ঈদ দিন থেকে প্রচার হচ্ছে, মানুষ দেখছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, আলোচনা করছে, প্রশংসা করছে। সেটা আমাদের টোটাল টিমের জন্য টোটাল টিমের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আসলেই আমাদের যারা কলাকুশলী ছিলেন, তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসলে এই প্রোডাকশনটা আমরা এক্সিকিউট করতে পারছি। তো এখন দর্শকরা যখন দেখে পছন্দ করে বাংলাদেশের সিনেমার প্রশংসা করে, তখন আমার মনে হয় যে আমাদের আমাদের কাজের যে সার্থকতা সেখানেই আসলে আমরা পাই। হ্যাঁ? আপনাদের আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। দম সিনেমায় বেশ একটা বেশি আপনারা শুটিং করেছেন। নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনি বেশ পরিশ্রম করেছেন। এটা আমরা দম যখন শুরু হয় তখনই শুনেছি। এখন জানবো যে তারপরে শুটিং শেষে সেই ঘোর থেকে বের হতে কেমন সময় লেগেছে? না, আমি এখনো আসলে দমের ঘোর থেকে আমি হ্যাঁ দমের ঘোর থেকে আমি এখনো বের হতে পারিনি। আমার এখনো মনে হয় যে শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে আমার আসলে সময় লাগবে। এত ইন্টারেস্টিং অ্যান্ড এত হিপনোটাইজিং একটা ক্যারেক্টার। আর আমাদের জার্নিটা আসলে কিছু মেথডের উপর সেট করা হয়, তো আমরা আসলে এত বেশি ইমোশনালি ইনভলভ ছিলাম। আমার মনে হয় শুধুমাত্র আমি, শাহজাহান ইসলাম নূর, কি বলবো, যে বের হতে বা বিরতি নিতে যেমন সময় লাগবে, আমার মনে হয় টোটাল টিমেরও এই জার্নি থেকে বের হয়ে যেতে আসলে অনেক একটু সময় লাগবে। কারণ আমরা পুরো টিম, সত্যি বলতে, খুবই ইমোশনালি কানেক্টেড হয়ে এই গল্পের মধ্যে ইমোশনালি একটা ডুব দিয়ে আমরা কাজটা করেছি। আহ, তারপরেও ভালো খারাপ, এটা অল অ্যাবাউট পারসেপশনস। সবার যে 100% স্যাটিসফ্যাক্টরি কাজ করবে সেটা আমি আমি আশা করিও না, কখনো এটা সম্ভব না। মানুষের পক্ষে, একলা মানুষের পক্ষে সবাইকে স্যাটিসফাই করা পসিবল। বাট আমাদের নিজেদের দিকে আগে তাকাই, আমরা নিজেরা টিম মেম্বার দিকে আগে তাকাই যে আমরা কি নিজেদেরকে স্যাটিসফাই করতে পারছি কিনা। আমরা যে ইমোশনাল জার্নি সেট করে আমরা সবাই যে নামলাম, এতদিনের পথ আমরা নিজেরা যে পাড়ি দিলাম, সেটাকে আমাদের চোখে কেমন লাগছে। তো সেই জায়গা থেকে অনেক সময় টেনশন কাজ করে, নার্ভাসনেস কাজ করে। এই প্রত্যেকটা ঈদে মুভি রিলিজ ইটস এ কাইন্ড অফ ওই পরীক্ষার খাতায় লেখার মতো, পরীক্ষা দেওয়ার মতো। তো সেই জায়গা থেকে আমরা নিজেরা অনেকাংশে স্যাটিসফাই যে আমরা যেটা বাড়াতে চেয়েছিলাম সেটা আমরা দর্শক পর্যন্ত ডেলিভার করতে পেরেছি। এবং সেটা আরো সোনায় সোহাগা, যেটা বলে। দর্শক যখন বাংলাদেশি সিনেমা হিসেবে, আমি বলবো যে আন্তর্জাতিক সিনেমার সাথে তুলনা করে হলেও, যে বাংলাদেশের সিনেমার যে এরকম গল্প ভিত্তিক সিনেমা, আমাদের দেশীয় সিনেমা, সেটা যে কোয়ালিটিফুল হচ্ছে, এবং সেটা যে দর্শক, যারা ভিউয়ার্স, তারা যে অ্যাকনোলেজ করছে, অ্যাট দ্য সেম টাইম গল্পের সাথে, ইমোশনের সাথে, গল্পের মোড়ের সাথে তারা কানেক্টেড ফিল করছে, আমার মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি স্যাটিসফাই করছে। যে না, লিস্ট আমরা যে শ্রমটা দিয়েছি, সেই শ্রমটা হয়তোবা আহ, অনেকাংশে আমাদের আমরা আমরা পুল অফ করতে পেরেছি।